নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতা পড়লে কর্মজীবনে কি উন্নতি হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। রোজ গীতা পড়লে কর্মজীবনে কি উন্নতি হয় সেগুলো সম্পর্কে আজকের আলোচনা করব। পণ্ডিতরা কি বলেছেন, শুরু করছি আজকের ভিডিও। গীতা পাঠের মধ্যে দিয়ে যে কেউ যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করতে পারে। গৃহে দেবী লক্ষ্মীর বাস হয়। গীতা পাঠ করলে মানসিক কষ্ট ও সাংসারিক জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিপক্ষের বিরুদ্ধে মোকাবিলা করার শক্তি ও সাহস পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের গীতা পাঠ করে থাকে। জেনে নিন গীতা পাঠ জীবনে কি উপকার করতে পারে। গীতায় অভিযোগের কথা যেমন বলা হয়েছে, তেমনি রয়েছে জ্ঞানযোগ, কর্মযোগ কথাও বলা হয়। একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার শ্লোকে শ্লোকে। গীতা অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়, এমনটাই বলেন পণ্ডিতরা। জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয়, কর্মজীবনেও অনুপ্রেরণা মেলে, চিত্ত শুদ্ধ হয়। গীতা পাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে। কার কোন কাজটি করণীয় এবং কোনটা নয় তা বারবার বলা হয়েছে গীতায়। স্বধর্ম অর্থাৎ নিজ কাজ নিজে লিপ্ত থাকাই যে শ্রেয় তা বলার পাশাপাশি পরধর্ম গ্রহণ যে ভয়াবহ সে কথা বলে গীতা, যা কর্মজীবনে অত্যন্ত কার্য। বলা হয় মানব জীবনে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে গীতায়। তাই জীবনে চলার পথে যে কোনো সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাওয়া যায় গীতার অধ্যায়ে। এটা আসলে মহাভারতের অর্জুনের হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী, কথোপকথনের আকারে, যার মধ্যে দিয়ে উঠে আসে প্রশ্ন ও উত্তর। সেই উত্তরের মধ্যে রয়েছে হতাশা ও দুঃখ সরিয়ে রেখে এগিয়ে চলার পাথেও। রোজ গীতা পাঠে তাই জীবনে শক্তি অর্জন করা যায়। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল।